মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ ও রিলেটিভ ক্লোজ, নাউন ক্লোজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই ক্লাসটি মূলত একটি কমেন্টের ভিত্তিতে তৈরি করা হচ্ছে। আমার ইউনিভার্সিটির আমারই একই হলের অর্থাৎ বিজয় একাত্তর হলের এক ছোট ভাই একটি ভিডিও নিচে কমেন্ট করে আমাকে অবগত করছিলেন আমি যেন অ্যাডজেক্টিভ ক্লোজ ও রিলেটিভ ক্লোজ, নাউন ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি। তারই পরিপ্রেক্ষিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। যাই হোক, আমরা এই যে বড় দুইটি বাক্য এখানে দেওয়া আছে আমরা একটু পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। টুডে অর্থাৎ আজকে অথবা আজকাল বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। দেয়ার আর, একটু লক্ষ্য করুন, দেয়ার আর মেনি সলিসিটরস অর্থাৎ অনেক আইনজীবী আছেন। হোম অর্থাৎ যাদেরকে, আমরা সাধারণত হোম ব্যবহার করি যাকে অথবা যাদেরকে অর্থ দিতে, অর্থাৎ এইখানে লক্ষ্য করি যাকে অথবা যাদেরকে অর্থ দিতে আমরা এই হোম ব্যবহার করে থাকি। এই হোম মূলত এই সলিসিটরদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ সলিসিটরসদের এখানে নির্দেশ করছে, রাইট? যখন কোনো রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যখন কোনো রিলেটিভ প্রোনাউন কোনো নাউনকে নির্দেশ করবে তখন সেই ক্লোজটি ডেফিনেটলি অ্যাজ এ অ্যাডজেক্টিভ ক্লোজ অথবা রিলেটিভ ক্লোজ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা বলতে পারি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ অথবা রিলেটিভ ক্লোজ। অর্থাৎ এই যে হুম অর্থাৎ এই অংশটা মূলত এই সলিসিটরকে নির্দেশ করছে, নাউনকে নির্দেশ করছে। ওকে, পরে আমরা পড়ি দ্যাট, যে অর্থাৎ আমরা জানি যে দ্যাট দে অনলি স্ট্যান্ড ফর দেয়ার ক্লায়েন্ট অর্থাৎ যাদেরকে আমরা জানি যে তারা শুধুমাত্র তাদের মক্কেলদের জন্য দাঁড়ায়। ওকে, মানে আমরা জানি তারা শুধুমাত্র তাদের মক্কেলদের জন্য দাঁড়ায়। ওকে, এখন প্রশ্নটা হলো এই যে দ্যাট ব্যবহার করেছি, এই দ্যাট আসলে কাকে রিফার করছে? মানে এই দ্যাট কাকে রিফার করছে? মানে এই দ্যাট দিয়ে কি আমি মূলত সলিসিটরদেরকে বোঝাচ্ছি, নাকি দ্যাট দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, উইকে বোঝাচ্ছি? না, এখানে কিন্তু দ্যাট দিয়ে আমি ওইরকম কিছু বোঝাচ্ছি না। দ্যাট দিয়ে মূলত আমি জানি যে, এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে আমি জানি। ওকে, যখন আমরা লক্ষ্য করব কোনো কনজাংশন স্পেসিফিকলি কোনো রিলেটিভ প্রোনাউন আমরা যখন লক্ষ্য করব বিশেষ করে যে এই ভার্বকে নির্দেশ করেছে, অর্থাৎ দ্যাট যখন ভার্বকে নির্দেশ করবে ঠিক তখন সেই অংশটুকু বা সেই ক্লোজটিকে আমরা বলতে পারি যে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, অর্থাৎ ম্যাক্সিমাম যত সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে প্রায় 50টারও অধিক নিয়মিত ব্যবহার হয়ে থাকে, ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ যেই ক্লোজগুলো সাধারণত ভার্বকে নির্দেশ করে। ওকে, আমরা যখন ক্লোজ পড়ব বিস্তারিত বা বিস্তারিত যখন ক্লোজ আমরা পড়াশোনা করব, ক্লাস নেব, তখন এই ব্যাপারে স্পষ্ট হতে পারবো। আমি সেই দিকে যাচ্ছি না। অর্থাৎ তাহলে যখন আমরা লক্ষ্য করব কোনো রিলেটিভ ক্লোজ রিলেটিভ প্রোনাউন ভার্বকে নির্দেশ করছে অর্থাৎ ভার্বকেই প্রাধান্য দিচ্ছে, তখন সেই অংশটা হবে রিলেটিভ ক্লোজ। দেখুন, দ্যাট দিয়ে সাধারণত এই অ্যাডজেক্টিভ ও রিলেটিভ ক্লোজ তৈরি করা হয় যখন এই দ্যাট নাউনকে নির্দেশ করবে। আমরা দেখি, আমরা পেয়ে যাব। অর্থাৎ তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ক্লোজ। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টস অবগত করবেন। ওকে, এরপর আমরা দেখি বাট ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময়ে বা খুব সম্প্রতি বাংলাদেশ saw ডিফারেন্ট পিকচার অর্থাৎ বাংলাদেশ দেখলো ভিন্ন একটি চিত্র। ওকে, আমরা এখানে না দিয়ে এটাও বলতে পারি উইটনেস বলতে পারি, উইটনেস অথবা এক্সপিরিয়েন্সড
অথবা পরিবার, আপনি যে সুন্দর সুন্দর ভোকাবুলারি আপনার পছন্দ অনুযায়ী বসাতে পারবেন। আমি জাস্ট দিলাম। ওকে, ডিফারেন্ট পিকচার অফ অ্যাডভোকেটস, অর্থাৎ আইনজীবীদের একটি ভিন্ন চিত্র সম্প্রতি কি বাংলাদেশ লক্ষ্য করলো। ওকে, আমরা চাইলে এই বাক্যটিকে যেহেতু রিসেন্টলি দেওয়া আছে সেই ক্ষেত্রে বিবেচনায় আমরা করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, রাইট? হ্যাজ এরপরে আমরা লিখতে পারি যে হ্যাজ সিন, অথবা আমরা উইটনেস দিতে পারি। ওকে, কারণ আমরা জানি যে অ্যাডভার্বের উপর ভিত্তি করেও অনেক সময় বাক্যের পরিবর্তন হয়। সেই বেসিসে আমরা এই বাক্যটিকে কি করতে পারি, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি। ওকে, অর্থাৎ বাংলাদেশ দেখেছে, খুব সম্প্রতি বাংলাদেশ দেখেছে আইনজীবীদের একটি ভিন্ন চিত্র। দেখুন এইখানে সলিসিটর ব্যবহার করেছি, পরক্ষণেই আবারও যখন আইনজীবী শব্দটি আসলো তখন আমি অ্যাডভোকেট ব্যবহার করেছি। আরো অনেক কিছু, ব্যারিস্টার, বডিবার সাপোর্টার্স, অনেক কিছু ব্যবহার করা যায়। এর কারণ হচ্ছে ইংরেজিতে আপনি যদি খুব স্ট্যান্ডার্ড বজায় রাখতে চান এবং মাধুর্য আনতে চান তাহলে আপনাকে ডিফারেন্ট ভোকাবুলারি ব্যবহার করতে হবে, অর্থাৎ সিনোনিমাস ভোকাবুলারি ব্যবহার করতে হবে। ওকে, পরক্ষণে দেখতে পাচ্ছি দ্যাট দে স্পন্টেনিয়াসলি সাপোর্টেড। দেখুন এই যে যে দ্যাট আসলো, এই দ্যাট মূলত কাকে নির্দেশ করেছে? ওকে, অর্থাৎ আপনার কাছে, ওকে প্রশ্ন রাখবো না, আপনার কাছে কাজ দেব, আমি আগে একটু বোঝাচ্ছি। এই দ্যাট মূলত কাকে নির্দেশ করছে? এই দ্যাট মূলত এই অ্যাডভোকেটসদের নির্দেশ করছে, অর্থাৎ পিকচার্স, অর্থাৎ আমরা বলতে পারি কি যে ডিফারেন্ট পিকচার্স অফ অ্যাডভোকেটস, অর্থাৎ এই অ্যাডভোকেটকে এই দ্যাট কি করেছে, নির্দেশ করেছে। ওকে, যে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ তারা কি করেছে, স্বতঃস্ফূর্ত ভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছে, পরিবার দাঁড়িয়েছিল। ওকে, অর্থাৎ এই অংশটুকু যেহেতু এই অ্যাডভোকেটদের নির্দেশ করেছে, ওকে, সুতরাং বা নাউন বা এই নাউন ফ্রেজকে নির্দেশ করেছে, আমরা মাথায় রাখবো যখন নাউন বা নাউন ফ্রেজকে নির্দেশ করবে ডেফিনেটলি আমরা কি করব, সেই অংশটুকুকে বলবো যে রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? তাহলে আমরা এই পর্যন্ত এটাকে বলতেই পারি। ওকে, এরপর আমরা একটু আসি এখানে, অর্থাৎ সাপোর্টেড ফর ইট কিন্তু একসাথে, আবার এখানে স্ট্যান্ড ফর দিয়েছিলাম সেটাও কিন্তু একসাথে, আমরা মাথায় রাখবো এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। স্ট্যান্ড ফর কারোর জন্য সমর্থন করা, কারোর জন্য দাঁড়ানো, স্ট্যান্ড ফর, উইথ স্ট্যান্ড, বডিবার আরো অনেক আছে। এবারে সাপোর্ট ফর, এগুলো কারোর জন্য দাঁড়ানো। জেনারেল স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীদের জন্য কি তারা দাঁড়িয়েছিল। প্রোটেস্টিং, অর্থাৎ যারা আন্দোলন করতেছিল, প্রতিবাদ জানাচ্ছিল এগেইনস্ট দ্য গভর্নমেন্ট স্টান্ট মুভস, অর্থাৎ সরকারের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে সাপোর্ট করেছিল বা তাদের পাশে দাঁড়িয়েছিল। ওকে, আমরা স্ট্যান্ড উইথও দিতে পারি। ওকে, ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে কিন্তু আবার পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। অনেকের প্রশ্ন হতে পারে এই পার্টিসিপল এখানে কিভাবে আসলো বা কিভাবে এই অর্থটা দিল। দেখুন আমরা কন্টিনিউয়াস সেন্সে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে আপনি বলতে পারেন এইভাবে, যদি আমি একটি ক্লোজ মার্কার আনি, অর্থাৎ একটি রিলেটিভ প্রোনাউন আনি, হু ওয়ার প্রোটেস্টিং, অর্থাৎ যারা আন্দোলন করতেছিল সরকারের কঠোর পদক্ষেপের বিরুদ্ধে, সেই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু তা না করে এগুলোকে উজ্জ্বল রেখে সরাসরি প্রোটেস্টিং, অর্থাৎ প্রতিবাদ করতে থাকা বা আন্দোলনকারী বা এইরকম প্রতিবাদকারী, এরকম অর্থ দেয়। ওকে, অর্থাৎ বা বলতে পারে যে প্রতিবাদ করা সাধারণ শিক্ষার্থীদের পাশে তারা দাঁড়িয়েছিল, অর্থাৎ এই অংশটুকু আমরা কি বলবো, পুরো অংশটুকুই বলা হচ্ছে, আপনি বলতে পারেন যে এই অংশটুকু বলা হচ্ছে রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, বেশি কালার করলে অনেকটা কেমন যেন আনইজি ফিল হচ্ছে, প্লিজ টেক ইট ইজিলি, একটু বুঝে নেবেন। ওকে, এইখানে আমরা একটু, এইখানে কিন্তু এই যে স্ট্রং অর্থাৎ কঠোর, আমরা চাইলে এইখানে আরো কিছু ব্যবহার করতে পারি। এখানে আমরা দিতে পারি যে ক্র্যাক ডাউন, ক্র্যাক ডাউন ব্যবহার করতে পারি।
ওকে, দেখুন এখানে আরো কিছু, অর্থাৎ এই কঠোর পদক্ষেপের আরো কিছু ইংরেজি লেখা যায়। আপনার জন্য এখানে কাজ হচ্ছে আপনি কমপক্ষে এই কঠোর পদক্ষেপের ইংরেজি আরো 2টি ইংরেজি লিখবেন, অর্থাৎ নাউন ফ্রেজ হবে। অর্থাৎ আপনার কাজ এখানে আমি একটু লিখে দিচ্ছি, আপনার কাজ হলো আরো আপনার কাজ হলো আরো 2টি, আরো অর্থাৎ আরো 2টি এই যে যে কঠোর পদক্ষেপ, সরি, অর্থাৎ কঠোর পদক্ষেপ এর ইংরেজি লেখা। ওকে, আমি আর কিছু বলে দিলাম না। অর্থাৎ কঠোর পদক্ষেপ অর্থ দেয় এরকম আরো 2টি ইংরেজি লেখা বা নাউন ফ্রেজ লেখা, বা একসাথেও বলতে পারেন পরিবার। ওকে, আমরা এখানে কয় ধরনের অ্যাডজেক্টিভ অর্থাৎ ক্লোজ দেখলাম। আমরা প্রথমে দেখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ, এরপর আমরা দেখলাম অ্যাডভার্বিয়াল ক্লোজ, অর্থাৎ যখন ভার্বকে নির্দেশ করে বা কোনো একটি পরিবার আরো অনেক অনেক কিছুকে নির্দেশ করে। রাইট, আমরা এটা পরে দেখব। এরপরে আমরা দেখলাম আবারও এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছি, একটু লক্ষ্য করি, আমরা ভালোভাবে বোঝার জন্য একটা ডিফারেন্ট পেজে নিয়ে নেই। ওকে, এখানে আমি লিখেছি আই লাইক রিডিং বুকস, অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি। হুইচ আর রিটেন বাই শার্লক হোমস, অর্থাৎ আই লাইক রিডিং বুকস হুইচ আর রিটেন বাই শার্লক হোমস, অর্থাৎ শার্লক হোমসের দ্বারা লিখিত বই বা শার্লক হোমসের লিখিত বই আমি পড়তে পছন্দ করি। ওকে, এখন এই হুইচ মূলত কাকে নির্দেশ করেছে? আমরা যদি একটু নির্দেশ করি, আমরা যদি একটু বলি যে হুইচ কাকে নির্দেশ করেছে, তাহলে অর্থটা দাঁড়াবে এই হুইচ মূলত এই বুক গুলোকে নির্দেশ করেছে। রাইট, এই হুইচ মূলত কাকে নির্দেশ করেছে? বুক গুলোকে নির্দেশ করেছে। রাইট, ওকে, আমরা আবারও যদি দেখুন এই হুইচ না দিয়ে, ধরেন এখানে আমরা হুইচ দিব না, এখানে আমরা যদি চাইতাম এখানে দ্যাটও ব্যবহার করতে পারতাম, সরি, অর্থাৎ এখানে চাইলে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি। ওকে, দ্যাটও ব্যবহার করা যাবে, তবে মাথায় রাখবো দ্যাট যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা কমা দিতে পারবো না। এখনো কিন্তু এই অংশটা রিলেটিভ ক্লোজ বলতে পারেন অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারেন, কিন্তু যখন আমি হুইচ ব্যবহার করছি, হুইচ, ওকে সরি, অর্থাৎ হুইচ যখন ব্যবহার করছি তখন কিন্তু আমি কমা দিচ্ছি। ওকে, অর্থাৎ হুইচ ব্যবহার করলে আমরা যখন এই নাউনকে বোঝাচ্ছি তখন আমরা কমা দিচ্ছি। ওকে, ওকে, এরপরে আমরা একটু দেখি, আমরা যদি এই অংশটুকু পড়ি একটু, হোয়াট আর ইউ সে, তুমি কি বলতেছো, ইজ আননোন টু মি। ওকে, এখন অনেকে বলতে পারেন কি এখানে আর ইউ সেইং, এখানে আর সেইং আবারও সাথে সাথে ইজ, অবাক করা ব্যাপার, কিভাবে হলো? ওকে, দেখুন যখন আমি বলছি হোয়াট আর ইউ সেইং, অর্থাৎ কি তুমি বলতেছো, আমি আমার কাছে তা অপরিচিত বা আমার তা জানা নেই, এই অর্থটা দিচ্ছে। এই যে যে অংশটুকু আছে মানে কি, আমরা যেই অংশটুকুর মাধ্যমে কি এর উত্তর পাবো, অর্থাৎ কি, দেখুন এমনি চলে আসতেছে কি, এই অংশটুকু কি মানে কি তুমি বলতেছো, আবার এমনি তো বোঝাচ্ছে কি, অর্থাৎ প্রশ্ন হট এর উত্তর যখন আমরা পাবো কোনো ক্লোজকে প্রশ্ন করে, ওকে, বা কে এই প্রশ্নের উত্তর যখন পাবো কোনো ক্লোজকে প্রশ্ন করে, সেই ক্লোজকে বলা হয় সাধারণত নাউন ক্লোজ। এই নাউন ক্লোজ শেষেও বসতে পারে, শুরুতেও বসতে পারে, ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে। ওকে, আমরা একটু দেখি, অর্থাৎ হোয়াট ইউ সেইং ইজ আননোন টু মি, অর্থাৎ অপরিচিত একটা ব্যাপার। আপনি যখনই নাউন ক্লোজ ব্যবহার করবেন একেবারে শুরুতে মাথায় রাখবেন সব সময় সেই নাউন ক্লোজের জন্য ভার্বটি হবে সিঙ্গুলার। ওকে, তদ্রূপ আমি যদি বলি যে হট হাউ পিপল, ওকে, আমরা যখন নাউন ক্লোজ ব্যবহার করব তখন এই WH যুক্ত যে ইয়াগুলো আছে, প্রোনাউন গুলো আছে আর এই মার্কার গুলোর পরেই আমরা সাবজেক্ট বসিয়ে দেব। ওকে, হট পিপল, পিপল
অফ বাংলাদেশ। বারবার ভুল হচ্ছে। ওকে, ওকে, পিপল অফ বাংলাদেশ, ওকে, হ্যাজ রিসেন্টলি এক্সপিরিয়েন্স, মানে কি, অর্থাৎ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে কি অভিজ্ঞতা লাভ করেছে, বা বলতে পারি সাম্প্রতিক সময় বাংলাদেশের মানুষ যে অভিজ্ঞতা লাভ করেছে, এরপরে বলতে পারি ইজ তা ডেফিনেটলি, ডেফিনেটলি কি আমরা বলতে পারি সারপ্রাইজিং, অথবা আমরা বলতে পারি যে আমরা বলতে পারি আরো আরো যা আছে যত ধরনের দেওয়া যায়। ওকে, অর্থাৎ এটা নিঃসন্দেহে কি আশ্চর্যজনক। এই দেখুন, এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে আমরা বলতে পারি অ্যাজ এ নাউন ক্লজ, অর্থাৎ কি বা যা বাংলাদেশের মানুষ খুব সাম্প্রতিক সময়ে অর্জন করেছে, দেখেছে বা অভিজ্ঞতা লাভ করেছে, তা নিঃসন্দেহে আশ্চর্যজনক। দেখুন, এই যে নাউন হিসেবে ব্যবহার, এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই মূলত বলা হচ্ছে, আমরা বলেছি যে নাউন ক্লজ। ওকে, আমরা আরো কিছু পড়ি, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি। ওকে, এইখানে আবার আমরা একটু লক্ষ্য করি, আই ডোন্ট নো হোয়ার হি লিভস। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে হোয়ার কাকে নির্দেশ করেছে? আইকে নির্দেশ করেছে, মানে আমাকে, নাকি এই নোকে? মানে আপনি জানেন না কোথায় সে বাস করে। দেখুন, যখনই কোথায় এই ধরনের ব্যাপার আসবে ক্লোজে, তখনই আমরা কি করব, কোথায় প্রশ্ন যখন চলে আসবে কোনো ক্লোজে, তখনই আমরা তাকে আইডেন্টিফাই করব কি হিসেবে, যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখুন, আমি বলেছিলাম, উল্লেখ করেছি যে ম্যাক্সিমাম, অর্থাৎ 50-60 ধরনের যে ক্লোজ মার্কার আমরা ব্যবহার করে থাকি, কনজাংশন, পার্টিকুলার সাবঅর্ডিনেটিং কনজাংশন, ম্যাক্সিমামই হচ্ছে, মানে এক কথায় হচ্ছে যেগুলো নির্ভর করে অন্য বাক্যের উপর, এগুলো তো অনেকে নির্ভর করে, বাট আমি বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম ভার্বকে নির্দেশ করে, বা আরো অনেকগুলো আছে, ফ্রেজাল ভার্বকে নির্দেশ করে, ফ্রেজাল ওয়ার্ডকে নির্দেশ করে, সেন্টেন্সকে নির্দেশ করে, এইগুলোকে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হচ্ছে। পার্থক্যটা হচ্ছে, আমরা এমনি সাধারণত কিভাবে অ্যাডভার্ব আমরা চিহ্নিত করি, ঠিক ওইভাবেই আপনি ওই প্রশ্নগুলোই আপনারা করবেন। ওকে, পার্টস অফ স্পিচ, যখন আমরা পার্টস অফ স্পিচ পড়তে যাই, ঠিক তখন কিন্তু আমরা কিভাবে নির্দেশ করি, এই ব্যাপারগুলোকে আমরা একটু মাথায় রাখবো। ঠিক ওই রকম ভাবেই ক্লোজ গুলোর বেলাও একই ব্যাপার। দেখুন, এইখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আবার আমরা যদি এই অংশটিকে পড়ি, যে হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, হুইচ ইজ আ ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই হুইচ মূলত কাকে নির্দেশ করেছে? ওকে, এই হুইচ মূলত ঢাকাকে নির্দেশ করেছে। এখন ঢাকা একটা স্থান, কিন্তু ঢাকা কিন্তু একই সাথে একটা নাম। এখন এই ঢাকা সম্পর্কে কিন্তু এই হুইচ তথ্য দিচ্ছে। এখন আপনি কি এটা অ্যাডভার্ব বলবেন, নাকি এটাকে আপনি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবেন, নাকি রিলেটিভ ক্লোজ বলবেন? দেখুন, আমি কিন্তু বলেছি, যখন কোনো নাউন সম্পর্কে তথ্য দিবে, ঠিক তখনই আপনি সেই ক্লোজটাকে কি বলবেন, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লোজ। কিন্তু যখন কি, যখন কোনো ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, তখন আপনি বলবেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, দেখুন, আমি বিস্তারিত আলোচনা যেতে পারবো না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, কারণ বড় ভিডিও একই সাথে বোরিং, আবারও একই সাথে অনেকে বুঝতে অনেক সময় অনেকের কষ্ট হয় বা একটু দুর্বোধ্য মনে হয়। সেই পয়েন্ট অফ ভিউ থেকেই মূলত ছোট্ট ভিডিও। যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টস এর মাধ্যমে অবগত করবেন। আপনাকে কাজ দিয়েছিলাম, এই যে যে কঠোর পদক্ষেপ, তার আরো দুটি ইংরেজি লেখার জন্য। পাশাপাশি আপনাকে আমি কাজ দিয়ে দিচ্ছি, তা হলো একটু মাথায় রাখবেন, আপনি কিন্তু কাজ করবেন না, শুধু কাজ দিয়ে দিব, ব্যাপারগুলো এইরকম না।
ওকে, অর্থাৎ আমি আপনাকে কাজ দিচ্ছি, একটু লক্ষ্য করুন, লিখেই দিচ্ছি। ওকে, আমি কাজ দিচ্ছি এইরকম যে আই লাইক রিডিং, আই লাইক রিডিং দ্য বুকস written by Sherlock Holmes. Sherlock Holmes. Okay, written by Sherlock Holmes. Okay, এরপরে আমি এখানে একটু স্টপ দিয়ে দিলাম। আপনার কাছে আমার প্রশ্ন, এই বাক্যটিকে আমরা মানে এই যে এই বাক্যটিকে আমরা কিভাবে লিখতে পারতাম, আর আমরা যদি এই বাক্যটির মাঝে বা কোনো জায়গায় রিলেটিভ ক্লোজ দিতে পারতাম কিনা, বা যদি দিতাম সেটা কিভাবে দিতাম। ওকে, মাথায় রাখবেন, কোনো নাউনকে নির্দেশ করতেই কিন্তু আপনি রিলেটিভ প্রোনাউন বসাতে পারবেন, রাইট? এরপরে আপনি কি সেই বাক্যটিকে রিলেটিভ ক্লোজ অর্থাৎ রিলেটিভ ক্লোজ যুক্ত করতে পারবেন। এটা গেল একটা। এরপরে হচ্ছে আমি আপনাকে দিচ্ছি আই, ওকে, I do not know. I do not know what she want to say. কি সে বলতে চায়, এই বাক্যটা আসলে কোন ধরনের ক্লজ, মানে কোন ধরনের ক্লজ, বা এটা কি নাউন ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে আমি আপনাকে দিচ্ছি যে এইরকম, অর্থাৎ I notice. I notice a group of students protesting. Protest, a group of students protesting, ওইভাবে না দিয়ে আমরা দেখতে পারি যে who, where, protesting against না দিলে হয়, protest দিলে আসলে বিরুদ্ধে বোঝায়, and reform of the system। এখন এখন সাম্প্রতিক বিষয় নিয়ে লিখলেই ভালো হয়। ওকে, মানে আমি যেহেতু ইতিমধ্যে শেষের জন্য অতীতেই লিখে দিয়েছে। ওকে, সিস্টেম ইন দ্য গভর্নমেন্ট জবস। ওকে, এইখানে আসলে এই যে অংশটুকু আছে, এই অংশটুকু কোন ধরনের ক্লজ, এটাও আপনি নির্দেশ করবেন। অর্থাৎ আপনাকে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজগুলো আমি একটু মার্কিং করে দিচ্ছি। এক, আপনি এইভাবে করতে পারেন, চাইলে মার্কিং করে উত্তর দিতে পারেন। দুই, এরপরে হচ্ছে তিন, এইরকম ভাবে দিয়েছে। ওকে, এবার আরো একটি 5টি কাজ দিয়ে আপনাকে দেখি কার কেমন ধৈর্য সহ্য আছে এই কাজগুলোকে সম্পূর্ণ করে দেওয়া। ওকে, একই সাথে আমি এখানে কাজ দিচ্ছি এইরকম যে interim government, the interim government led by Dr. Yunus, Dr. Muhammad Yunus, he has been welcome by okay, অর্থাৎ what leaders বলতে পারে, what leaders অথবা পরিবার, সব কান্ট্রি দ্বারাই মোটামুটি ওয়েলকাম করা হয়েছে। ওকে, ওয়েলকাম করা হয়েছে। and which may be said, বা এরকম বলতে পারি which is definitely good journey।
এই হুইজ মূলত কাকে নির্দেশ করলো? অর্থাৎ দ্য ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই দ্য ডক্টর ইউনুস, অর্থাৎ লেড বাই ডক্টর ইউনুস হ্যাজ বিন ওয়েলকামড বাই লিডার্স এন্ড হুইজ ইজ ডেফিনেটলি আ গুড চার্জ। এই হুইজ মূলত কাকে নির্দেশ করলো আমাকে একটু বলবেন। অর্থাৎ হুইজ কি পুরো বাক্যটিকে নির্দেশ করেছে, নাকি লিডার্সদের নির্দেশ করেছে, না ইন্টারিম গভর্নমেন্টকে নির্দেশ করেছে? এই হলো আপনার কাজ, এই হলো 4টি আপনার কাজ। আর পঞ্চমত হচ্ছে আপনি কি করবেন, অর্থাৎ আমি বলে দিচ্ছি, রাইট আ সেন্টেন্স। রাইট আ সেন্টেন্স, একটি বাক্য লিখবেন যেটি মূলত দ্যাট ইন্ডিকেট বা যেটি মূলত সিগনিফাই করে, অর্থাৎ যে সেন্টেন্সটি মূলত সিগনিফাই করবে আমরা বলতে পারি যে নাউন ক্লোজকে, অর্থাৎ একটি নাউন ক্লোজ যুক্ত আপনি একটি বাক্য লিখবেন। ওকে, এই হচ্ছে আপনার কাজ। যাই হোক, নো মোর টুডে। আই থিংক সো যে আপনি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে অবগত করবেন। তাই তো। আর আমাদের একটি কোর্স চলমান আছে, যদি আপনি চান সেই কোর্সে ভর্তি হতে পারেন। 2-1টি ক্লাস নেওয়া হয়েছে। তারপর আপনি চাইলে, অর্থাৎ অ্যাডভান্স ইংরেজি লিখতে চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারেন। দেখুন, আমি সাধারণত স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার উপরই তৈরি করে থাকি, বা স্ট্যান্ডার্ড ইংরেজি লেখাকে গুরুত্ব দিয়ে থাকি। এরপরও এইটা একটি অনুরোধের ভিত্তিতে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন সাপেক্ষে অনুরোধ জানাতে পারেন। সেই বিষয়ের উপর আমি স্পেসিফিকলি ভিডিও তৈরির চেষ্টা করব। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।